রমজানে যাতে চিনির কোনো সংকট না হয় সেজন্য নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী চিনি কল কেরো অ্যান্ড কোম্পানি। সংশ্লিষ্টরা বলছেন, যে গতিতে কার্যক্রম চলছে তাতে চলতি মৌসুমের ৬৫ দিনেই অন্তত ৩৭০০ টন চিনি উৎপাদন করতে পারবেন তারা। চিনির কাঁচামাল আখের ফলন বাড়াতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। একের পর এক ট্রলি বোঝাই করে আখ আসছে কারখানায়। পরিষ্কার পরিচ্ছন্ন আখ মাড়াই করা হচ্ছে মিল হাউজে। মাড়াই থেকে পাওয়া আখের রস প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রথমে গুড় ও পরে তা থেকে তৈরি হচ্ছে ঝরঝরে চিনি। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী চিনিকল কেরো অ্যান্ড কোম্পানির ভেতরের দৃশ্যটা এখন এমনই। শ্রমিকরা বলছেন, চলতি মৌসুমে নিরবিচ্ছিন্নভাবে চলছে চিনির উৎপাদন কার্যক্রম। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে কাজের চাপ। রিকভারির হার অত্যন্ত ভালো, ৪.৯৫ ইতিমধ্যে হয়ে গেছে। চিনির মান ভালো এবং ঝরঝরে, দানাটাও মোটা এবং খুব সাদা। এক কথায় মানে এক গ্লাস চিনি বাজারজাত করার কোনো সমস্যা হবে না। এদিকে আখ সংগ্রহের পদ্ধতিতে এবার এসেছে পরিবর্তন। আগে কাস্তে দিয়ে আখ কাটা হলেও এবার ব্যবহার করা হচ্ছে কোদাল। কৃষকরা জানান, এর ফলে মাটির ভেতরে থাকা আখও পাচ্ছেন তারা, যাতে বাড়বে উৎপাদনের পরিমাণ। আমরা আখ কাটছি কোদাল দিয়ে, আখ শুধু ভালো করে পরিষ্কার করে আখ ধরছি যাতে চিনি ভালো হয়। নতুন পদ্ধতি কোদাল দিয়ে আখ কাটা, আমরা 2 ইঞ্চি মাটির তলাইতে কোদাল দিয়ে আখ কাটে নিচে ওপরে আখ শুকাছে না, এতে মিলেরও উন্নয়ন আমাদেরও উন্নয়ন। কৃষকের মাঠ থেকে যাতে ভালো মানের আখ পাওয়া যায় সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি এই কর্মকর্তার। আমাদের সেন্টারের আখগুলো আমাদের ট্রলিতে করে পরিবহন হয় এবং ট্রলির ড্রাইভারদেরকে নির্দেশনা ছিল যে কোনোভাবেই আপনি অপরিষ্কার আখ ট্রলিতে তুলবেন না, আর কেউ অপরিষ্কার আখ দিলে আমরা সেটা ওজন নিব না। আসছে রমজানে দেশে যাতে চিনির কোনো সংকট না থাকে সেজন্য গড় উৎপাদন বাড়ানোর কথা জানালেন কেরো অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। চিনি রিকভারি বৃদ্ধি হচ্ছে। আমরা আশা করছি আগামী রমজান মাসে সুন্দর এই কেরুর চিনি আমরা বাজারে দিতে পারবো ইনশাল্লাহ, এবং আমাদের বাজার ইনশাল্লাহ স্থিতিশীল থাকবে। চলতি মৌসুমে ৬৫ দিন কারখানাটি চালু রেখে ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেরু কর্তৃপক্ষ। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।